তোমাদের গণিত বইয়ের 5 পৃষ্ঠা সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। এখানে দেখো, এখানে সংখ্যায় লেখো, সংখ্যায় লেখো। এখানে 3টি সংখ্যা কথায় লেখা আছে, এগুলোকে হচ্ছে তোমাদের সংখ্যায় লিখতে হবে। সংখ্যায় লেখার জন্য কি সিস্টেম বা কোন নিয়মে আমরা করব সেটি তোমাদের মনে রাখতে হবে। এখানে প্রথমে আছে 5,73,634। আবার দেখো 5,73,634। তো আমাদেরকে প্রথমেই যেটি করতে হবে, লেখার জন্য তোমাদের একক থেকে লেখা শুরু করা ভালো। যখন তুমি এই বিষয়ে আরো একটু অভিজ্ঞ হবে তখন তুমি প্রথম থেকেই, অর্থাৎ সংখ্যার যে সর্বশেষ ধাপ সেখান থেকেই তুমি লেখা শিখতে পারবে। প্রথমে তোমাকে দেখতে হবে যে 634 আছে এখানে, তাহলে এখানে আছে কত? 34। এই 34 সংখ্যাটি কিভাবে লিখতে হয় তোমরা পড়েছো যে 3 10 4 34, 3 10 4 34, অর্থাৎ 34-এর এককের ঘরে আছে 4, দশকের ঘরে আছে 3, দুইটা মিলে হচ্ছে 3 10 4 34। 34-এর তারপরে কি আছে? এখানে আছে শতকের ঘর। এই একক দশক, দশকের পরে শতকের ঘরে কত আছে? 6 শতক। তাহলে 6 শতক জায়গায় 6 লিখতে হবে। এই শতকের ঘরে একটি, এই জন্য এখানে আর অন্য কিছু লেখার প্রয়োজন নেই, অর্থাৎ এইখানে তোমাকে অন্য কিছু চিন্তা ভাবনা করতে হবে না। এরপরে আছে হাজার। হাজারের এখানে লক্ষ্য করো, হাজারের এখানে আছে 73,000। এই 73,000 বলতে আমরা সাধারণত এখানে হাজার এবং অযুত দুইটি ঘরকেই একসঙ্গে সাধারণত এখানে লেখা আছে, কথায় লেখা হয় দুইটি ঘরকে একসঙ্গে। তাহলে 73,000-এর এখানে আমাদেরকে মনে করতে হবে যে হাজারের এখানে আছে 3,000 আর অযুতের এখানে আছে 7,000, অর্থাৎ 7 10 3 73 যেহেতু হয়, তাহলে হাজারের জায়গায় হচ্ছে 3, অযুতের জায়গায় হচ্ছে 7। এই পড়ার সময় বা কথায় লেখার সময় আমরা হাজার এবং অযুত দুইটিকে একত্র করে কিন্তু পড়ি অথবা কথায় লিখি। তাহলে এখানে 73,000 গেল। এরপরে হচ্ছে 5 লক্ষ। এরপরে দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ, লক্ষের জায়গায় আছে 5, তাহলে আমরা এখানে লিখব 5। তাহলে সংখ্যাটি দাঁড়ালো কত? 5,73,634। এরপরেরটি দেখো, পরেরটি দেখো, এখানে 31,45,936। তাহলে প্রথমে আমরা কি করব? 36 লিখতে হবে। 36 হচ্ছে কত? 3 10 6 36। এই 36 আগে লিখতে হবে। তাহলে 36-এর মধ্যে আমরা কয়টি ঘর পেলাম? এখানে হচ্ছে এককের ঘর এবং দশকের ঘর। এই দশক পর্যন্ত আমাদের হয়ে গেল। এরপরে আছে কত? 9 শতক। তাহলে আমি আগে বলছিলাম যে শতকের ঘরে একটি, এখানে যেটি আছে সেটাই লিখতে হবে। তাহলে 936 আমাদের লেখা হলো। তাহলে একক দশক শতক 3 ঘর লেখা শেষ। এখন 45,000। এখানেও লক্ষ্য করো, এখানে হচ্ছে হাজারের জায়গায় কত? 45। 45,000 অর্থ দাঁড়ায় হচ্ছে 5,000 আর 4 অযুত। 5,000 4 অযুত, অর্থাৎ এই 4 অযুতে হচ্ছে 40,000 আর 5,000। 40,000 আর 5,000 হচ্ছে 45,000। তাহলে আমরা একক দশক শতক হাজার অযুত ঘর পর্যন্ত লিখে ফেললাম। এখন হচ্ছে 31 লক্ষ। লক্ষের জায়গায় কত? 31। এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে লক্ষের ঘরে দুইটি ঘর আছে, একটি হচ্ছে লক্ষ, অন্যটি হচ্ছে নিযুত। তাহলে নিযুত কোথা থেকে হবে? 10 লক্ষ যখন তুমি পৌঁছে যাবে তখন হচ্ছে তোমার নিযুত হবে। তাহলে এখানে 31 আছে, তার মানে তোমার লক্ষের ঘরে আসতেছে 1 আর নিযুতের ঘরে যাচ্ছে 3, অর্থাৎ 3 নিযুত 1 লক্ষ, তার মানে 31 লক্ষ, অর্থাৎ 10 লক্ষে 1 নিযুত হয়। তাহলে সংখ্যাটি দাঁড়ালো 31,45,936। এরপরের সংখ্যাটি হচ্ছে 99,99,999। সব 9-এর হিসেব এখানে। আচ্ছা, 99 999, সবচেয়ে শেষে আছে 999। তার মানে আমাদের কি প্রথমে লিখতে হচ্ছে 99, 9 10 9 99। তাহলে একক দশক আমাদের শেষ। এরপরে শতক, 9 শতক, এখানেও 9। তাহলে একক দশক শতক আমাদের লেখা হলো 99,000। কত হাজার? 99,000। তাহলে হাজারের জায়গায় আছে 9 এবং অযুতের জায়গায় আছে 9। 9 অযুত 9,000। তাহলে অযুত পর্যন্ত লেখা শেষ। এখন হচ্ছে 99 লক্ষ। লক্ষের জায়গায় হচ্ছে 9 লক্ষ 9 নিযুত। তাহলে 99,99,999। আশা করি তোমরা কোথায় লেখা যে সংখ্যাগুলো, এগুলোকে সংখ্যায় লিখতে পারবে। এবং তোমাদের জন্য বাড়ির কাজ হচ্ছে এই 5 পৃষ্ঠার এই 3 নম্বরের 4 আর 5, অর্থাৎ এই 3 নম্বরের 4 এবং 5, এই 4 নম্বর আর 5 নম্বর, এইগুলো তোমরা হচ্ছে
বাড়িতে নিজেরাই করে কমেন্ট করবে, ঠিক আছে? কমেন্টে জানিয়ে দিবে। ধন্যবাদ।